হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন। অনেক দিন কোনো বিউটি টিপস নিয়ে আসা হয় না। এখন আসলে শীতকাল পড়ে গেছে, এজন্য চিন্তা করলাম একটা বিউটি টিপস নিয়ে আসি। খুব বেশি কিছু লাগবে না, আপনাদের হাতের কাছে যা থাকে সেটা দিয়েই করতে পারবেন। তো আমি দেখাই। প্রথমে আমি নিয়ে নিয়েছি চাউলের গুঁড়া, 2 চামচ মতো চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। এবার নিব হচ্ছে মসুরির ডালের গুঁড়া, এটা নিব আমি হচ্ছে 1 চামচ। মসুরির ডালের গুঁড়া যতটুকু নেবেন, চাউলের গুঁড়া তার ডাবল নেবেন। এটা আমি 1 চামচ নিয়ে নিলাম। এরপরে আমি নিব হচ্ছে কস্তুরি হলুদ। কস্তুরি হলুদটা আসলে খুবই উপকারী আমাদের স্কিনের জন্য, আর এটা হচ্ছে স্ক্রাবের জন্য খুবই উপকারী। তো কস্তুরি হলুদ নিলাম আমি হচ্ছে 2 চামচ। আসলে আগেকার দিনে সবাই হলুদ দিয়ে রূপচর্চা করতো, এটা যুগ যুগ ধরে চলে আসছে। তো এখনকার দিনে অনেকেই হলুদ দিয়ে করতে চায় না, অনেকের ধারণা মুখটা হলদেটে হয়ে যায়, কিন্তু এইটা করলে দেখবেন মুখটা হলদেটে হয়ে যায় না। এরপরে যেহেতু শীতকাল, সেহেতু আমি নিয়ে নিচ্ছি গ্লিসারিন, মাত্র 2 থেকে 3 ফোঁটা গ্লিসারিন। গ্লিসারিন আসলে স্কিনের জন্য খুবই উপকারী। আপনারা দেখবেন যে যে কোনো আপনার ইনগ্রেডিয়েন্টসের মধ্যে যে কোনো প্রকার প্রসাধনী আপনারা ইউজ করেন না কেন, ইনগ্রেডিয়েন্টসের মধ্যে গ্লিসারিন মাস্ট। তার মানে গ্লিসারিনটা খুবই উপকারী। আর শীতকালে আপনার ত্বকের বলিরেখা কমানোর জন্য নারিকেল তেলের কোনো তুলনা হয় না। সেক্ষেত্রে আমি নিয়ে নিলাম 2 থেকে 3 ফোঁটা নারিকেল তেল। যাদের স্কিন খুব বেশি রাফ, তারা এর সাথে একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিতে পারেন। এরপরে দিচ্ছি আমি, এটা হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল স্কিনের জন্য খুবই উপকারী, এটা বলার কোনো অপেক্ষাই রাখে না, সবাই ইউজ করে থাকে। আমি একটু নিয়ে নিলাম অ্যালোভেরা জেল। এরপরে নিব হচ্ছে, কোথায় গেল, এটা নিয়ে আসো। এবার নিচ্ছি আমি একটু গোলাপ জল। গোলাপ জলটা আসলে সারা বছরই ইউজ করা যায়, একটু গোলাপ জল নিয়ে নিলাম। তারপরে নিব আমি, যেহেতু শীতকাল সেহেতু আমি একটু কমলা নিয়ে নিচ্ছি। কমলা এখন বাজারে অ্যাভেলেবেল, মাত্র 2 কোয়া কমলা রস নিয়ে নিচ্ছি। কমলা আসলে ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে, তো সেক্ষেত্রে আপনার স্কিনে যদি কোনো দাগ ছোপ থাকে সেটা তুলতেও সাহায্য করবে। আমি 2 কোয়া কমলা রস চিপে নিচ্ছি। দুই কোয়া কমলা রস চিপে নিলাম। কমলা রস নেওয়ার সময় আপনারা বিচিটা অবশ্যই ফেলে দিবেন, কারণ যখন আপনি স্ক্রাব করবেন তখন বিচিটা আপনার মুখে লাগবে। বিচিটা আমি ফেলে দিচ্ছি। এবার আমি গুলিয়ে নিচ্ছি। এর সাথে আমি আরেকটা ইনগ্রিডিয়েন্টস ইউজ করি, এটা আপনারা না করলেও চলবে, এটা ম্যান্ডেটরি না। এটা হচ্ছে গ্ল্যামার ওয়ার্ল্ডের একটা ফেস প্যাক, এটা হচ্ছে গ্লো অ্যাক্টিভ। এটা আসলে আমার স্কিনে খুব ভালো শ্যুট করে, এই জন্য আমি ইউজ করি। এটা আপনারা হয়তো সবসময় পাবেন না সব জায়গায়, যে কারণে এটা আপনারা ইউজ করতেই হবে এমন কোনো ম্যান্ডেটরি না। আমার স্কিনে খুব ভালো এটা শ্যুট করে, এই জন্য এটার সাথে আমি নিয়ে নিই 1 চামচ বা 1.5 চামচ মতো নিয়ে নিই। এটার মধ্যে আসলে কোনো চামচ নাই, এই জন্য আমি এমনি ঢেলে নিচ্ছি আন্দাজ মতো। আসলে আমার ভাগ্নি আর ছেলে আমাকে খুব হাসাচ্ছে, আমাকে কোনো রকমই কাজ করতে দিচ্ছে না, তারপরেও আমি যুদ্ধ করে কাজ করছি। এবার একটু পানি দিয়ে গুলে নিব। এটা গুলবেন এতটা পানি দিয়ে যতটা পানি লাগে আসলে, যাতে ক্রিমের মতো হয়, পেস্টের মতো হয়। খুব বেশি ঘনও না, আবার খুব বেশি হালকাও না। বেশি পাতলা হলে পড়ে যাবে, এবং যদি আবার বেশি
ঘন হয় তাহলে আবার মুখে লাগাতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা পানির পরিমাণটা একটু দেখে নেবেন। প্রয়োজনে 2-3 বার পানি অ্যাড করবেন। আমি যেমন একবারে অ্যাড না করে 2 থেকে 3 বারই অ্যাড করি। এটা ইউজ করার আগে আপনারা অবশ্যই ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আসবেন। দেখেন আমি ধুয়ে এসেছি, মুখে কোনো অয়েল বা কোনো ময়লা থাকবে না। এটা আমি এখন সুন্দর করে গুলে নিচ্ছি। আমার গোলানোটা প্রায় হয়ে গেছে। তোমাদের কাশি আসছে? সুন্দর মতো গোলানো হয়ে গেছে, দেখেন টেক্সচারটা। এবার আমি মুখে লাগাবো। আসলে ব্রাশ দিয়ে লাগালেও হয়, আমি হাত দিয়েই কমফোর্ট ফিল করি, তো সেক্ষেত্রে আমি হাত দিয়ে লাগাচ্ছি। আপনাদের স্কিনে কোথাও যদি কোনো দাগ থাকে সেই দাগের জায়গাটা প্রথমে লাগিয়ে নেবেন। দাগের জায়গাটা প্রথমে লাগিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট রাখবেন। রাখার পরে বাকি পুরো মুখে লাগিয়ে নেবেন। এভাবে হালকা হাতে রাব করবেন। লাগানোর পরে হালকা হাতে রাব করবেন, কিন্তু ঠিক হচ্ছে না। একটু পুরো মুখে আমি লাগিয়ে নিচ্ছি। এগুলো সবই আসলে ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি, তো সেক্ষেত্রে আপনাদের স্কিনে প্রবলেম হওয়ার কোনো সম্ভাবনা নাই। যাদের খুবই সেনসিটিভ স্কিন তারাও ইউজ করতে পারেন, তবে যারা ইয়েটা কি বলে এটা মসুর ডালের প্যাকটা ইউজ করতে পারেন না বা স্কিনে শ্যুট করে না, তারা এটা অ্যাভয়েড করতে পারেন। এটা আসলে ম্যান্ডেটরি না। অনেকে বেসম ইউজ করে, ছোলার ডালের বেসমটা ইউজ করতে পারেন মসুর ডালের পরিবর্তে, তবে আমার স্কিনে মসুর ডালটাই ভালো শ্যুট করে, এই জন্য আমি মসুর ডালটা ইউজ করি। কপালটায় লাগিয়ে নেবেন খুব সুন্দর করে। কপালে আসলে রিঙ্কেলটা খুব তাড়াতাড়ি আসে। দেখবেন যে অনেকের বয়স 30 পার হয়নি কিন্তু কপালে রিঙ্কেল চলে এসেছে, তো সেক্ষেত্রে গ্লিসারিনটা খুবই ভালো কাজ করে। গ্লিসারিন এবং অ্যালোভেরা জেল এই দুইটা খুব ভালো কাজ করে। একটু মোটা করে লাগিয়ে নেবেন, যেহেতু এখন শীতকাল, একটু মোটা করে লাগিয়ে নেবেন আর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। যদি মনে হয় যে 15 মিনিটে শুকায়নি তাহলে আরও 5 মিনিট ওয়েট করবেন আপনারা। অনেকে আছে ফেস প্যাক লাগিয়ে ঘুমিয়ে পড়ে রাতের বেলা, এটা কখনোই করবেন না, কারণ সারা রাত ফেস প্যাক থাকলে আপনার স্কিনটা নষ্ট হয়ে যাবে। এই তো আমার মোটামুটি লাগানো হয়ে গেছে, আমি একটু হালকা হাতে এবার রাব করে নিব। যখনই কোনো ফেস প্যাক লাগান অবশ্যই মনে রাখবেন যে চোখের নিচে বা চোখের উপরে কোথাও লাগাবেন না, কারণ চোখের এরিয়াটা খুব সেনসিটিভ হয়। এখানে লাগালে কোনো রকম প্রবলেম হতে পারে, চামড়া কুঁচকে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা এটা কখনোই লাগাবেন না। চাইলে আপনারা চোখে শসা কিংবা আলুর রস লাগিয়ে রাখতে পারেন। শসা গোল গোল করে কেটে অথবা আলু গোল গোল করে কেটে চোখে লাগিয়ে রাখতে পারেন। এই তো আমার লাগানো হয়ে গেছে।
আপনারা যে ফেস প্যাকটাই মুখে ইউজ করবেন সেটা সবসময় চেষ্টা করবেন হাতে একটু লাগিয়ে নেওয়ার জন্য। এই যে আমি একটু হাতে লাগিয়ে নিচ্ছি, বেশি না, হাতে লাগিয়ে জাস্ট 5 মিনিট রাখবেন। দেখবেন হাতটাও অনেক সুন্দর স্মুথ হয়ে গেছে এবং পরিষ্কার লাগবে দেখতে। এটা ইউজ করার পরে আপনারা ধুয়ে আসবেন, ধুয়ে এসে যে কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন, সেটাও আমি দেখাবো। এই যে আমি হাতে লাগিয়ে নিয়েছি, মুখেও লাগিয়ে নিয়েছি। এবার আমি 15 মিনিট ওয়েট করব। তো বন্ধুরা 15 মিনিট পরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আমার। তো দেখতেই পাচ্ছেন আমার মুখে অনেকটাই শুকিয়ে গেছে। এই যে এই সাইডটাতে দেখেন অনেকটাই শুকিয়ে গেছে 15 মিনিট পরে। এই সাইডটা একদমই শুকিয়ে গেছে, এখানটাতে একটু হালকা হালকা একটু মোটা করে লাগানো, তো এই জন্য মনে হচ্ছে এরকম, আসলে ভিতর দিকে শুকিয়ে গেছে। তো আমি এখন ধুয়ে আসবো, ধুয়ে এসে একটা ময়েশ্চারাইজার লাগাবো আপনাদের সামনেই। আপনারা দেখতে পাবেন যে স্কিনটা কত সুন্দর হয়েছে। তো আমি ধুয়ে চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন স্কিনটা কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। আমি এখন টাওয়েল ড্রাই করে নিচ্ছি। এই দেখুন স্কিনটা অনেক পরিষ্কার হয়ে গিয়েছে। আমি আসলে অনেক দিন কিছু করি না, কিছু লাগাই না, তো সেক্ষেত্রে ভাবলাম আজকে যেহেতু লাগাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি। তো দেখেন একবার লাগে আমার স্কিনটা কত পরিষ্কার হয়ে গিয়েছে। এটা যদি আপনারা রেগুলার করেন তাহলে স্কিনটা কতটা পরিষ্কার হবে বুঝতেই পাচ্ছেন। এরপরে আমি একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নিব। তবে হাতে তৈরি ময়েশ্চারাইজারও লাগানো যায়, আমি আরেকদিন আরেকটা ভিডিওতে হাতে তৈরি ময়েশ্চারাইজার আপনাদেরকে দেখাবো। আজকে আমি লাগাচ্ছি সমিজ স্ক্যান প্রোডাক্টের, এটা মিন্ট ময়েশ্চারাইজার। আমার স্কিনটা আসলে খুবই সেনসিটিভ, এই জন্য আমি এটা ইউজ করি, এটা আমার স্কিনে ভালো শ্যুট করে। আর ময়েশ্চারাইজার লাগালে আমার স্কিন খুব অয়েলি হয়ে যায়, আমার স্কিন এমনিতেই অয়েলি, তো সেক্ষেত্রে আমি এটা খুব সামান্য পরিমাণে নিচ্ছি। নিয়ে এর সাথে আমি আর একটু ট্রিক্স অ্যাড করি, সেটা হলো এটা দিলে আমার স্কিনটা খুব মনে হয় যেন অয়েলি হয়ে গিয়েছে। এই জন্য আমি ফেয়ার অ্যান্ড লাভলিটা আছে না, এটা হালকা একটু নিয়ে নিই, নিয়ে এটার সাথে মিক্স করি, এটার সাথে মিক্স করে নিই। দেখেন মিক্স করে নিয়ে হাতের মধ্যে তালুতে এভাবে মাখিয়ে নিয়ে আমি পুরো মুখে এটা অ্যাপ্লাই করে নেব। স্কিনটা খুবই নরম হবে এবং খুবই জেল্লা দিবে আপনার স্কিনে। এটা আসলে রাতে করলেই ভালো হয়, যে কোনো স্কিনকে রাতে করলেই আপনার জন্য বেটার। আমি হাতে একটু লাগিয়ে নিচ্ছি, দেখেন আমার হাতটাও কত সুন্দর ক্লিন হয়েছে। আপনারা সবাই যে কোনো জিনিস মুখে লাগালে অবশ্যই হাতে লাগাবেন, হালকা হাতে এভাবে একটু ম্যাসাজ দিয়ে নেবেন। এই ম্যাসেজটা দেওয়ার ফলে আপনার স্কিনে যে রিঙ্কেল থাকবে বা রিঙ্কেল পড়ার যে ভয় থাকে সেটা থাকবে না। আসলে বয়স তো আর আটকানো যায় না, তবে যতটা সম্ভব চেষ্টা করা যায়, তো আমরা চেষ্টাটাই করি, চেষ্টা করে আমরা যতটুকু সম্ভব স্কিনটাকে সুন্দর রাখার চেষ্টা করি।
গলার সাইডটাতে এরকম করে একটু ম্যাসাজ দিয়ে নেবেন। এই জায়গাটা একটু আমার স্কিনে খুব সুন্দরভাবে ময়শ্চারাইজারটা অ্যাবজর্ব হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই দেখুন, এখানে আমার একটা ব্রণ উঠেছিল, ব্রণের দাগ। আর এটা হচ্ছে তিল একটা, ছোটবেলা থেকেই, জন্ম থেকেই। এই যে দেখতেই পাচ্ছেন, স্কিনটা খুবই সুন্দর, স্মুথ ভাব চলে এসেছে। তো এই ছিল আমাদের আজকের বিউটি টিপস। দেখা হবে আরও কোনো একদিন কোনো নতুন বিউটি টিপস নিয়ে। তবে খুব শীঘ্রই আমি আসবো আপনাদের সামনে একটা ময়শ্চারাইজার নিয়ে, যেটা একদমই হোমমেড ময়শ্চারাইজার, যেটা মুখে লাগিয়ে আপনি সারা রাত ঘুমাতে পারবেন। তো আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।